কেকের মধ্যে একটা হচ্ছে গিয়ে ব্লুবেরি, এটা হচ্ছে গিয়ে মূলত ক্রাশ কেক। এটা আমাদের আপুদের ক্রাশ, খুবই মজার। আমরা কিন্তু ব্লুবেরিতে কোনো ফ্লেভার ব্যবহার করি না, একদম অথেন্টিক যে ফলটা ব্যবহার করি। মানে হচ্ছে গিয়ে ফলটা হচ্ছে গিয়ে ফরেন ফল, যেটা বিদেশ থেকে ফ্রোজেন ভাবে আসে। সরাসরি হচ্ছে গিয়ে আমরা হালকা একটু জাস্ট নরম করে মাঝখানে দিয়ে দিই। আর হচ্ছে গিয়ে উপরে হোয়াইট চকলেটের কম্বিনেশন, ফল আর কম্বিনেশনের কারণে কেকের টেস্টটা অনেক ভালো হয়। যেহেতু আমার আপুরা হচ্ছে গিয়ে ফল একটু টক বেশি পছন্দ করে, সেই জন্য হচ্ছে গিয়ে এই কেকটা কিন্তু আপুদের জন্য বেস্ট। ভাই একটু পানি দেন ভাই। এক মাস ইনশাল্লাহ, এক মাস পরে আগারগাঁতে এমন কিছু ইউনিক আইটেম নিয়ে আসবো যেগুলা এর আগে কখনো আগারগাঁর আশপাশেও আসে নাই। বাংলাদেশে খুব রেয়ার। মানে এখন বর্তমানে থাইল্যান্ডের ট্রেন্ড চলতেছে ভাইয়া, যেহেতু ওখানে ঠান্ডা, এখানে কিন্তু ওরা সবকিছু রাখতে পারে। আমাদের হচ্ছে গরম দেশ, যার কারণে আমরা শীত পর্যন্ত ওয়েট করতে হয় ইনশাল্লাহ। সো অনেকে বলে ভাইয়া থাইল্যান্ডের সুন্দরী মাইয়া নিয়ে আসবেন নাকি? ভাইয়া সুন্দরী মেয়েদের থেকেও আরো বেশি সুন্দর থাকবে আমার কেক ইনশাল্লাহ। থাইল্যান্ডের নতুন আইটেম ট্রাই করার জন্য কষ্ট করে টিকিট ভিসা লাগায়ে প্লেনে করে থাইল্যান্ড গিয়ে কেক টেস্ট করতে হবে না। কেক টেস্ট করার জন্য এবং থাইল্যান্ডের ফিল নেওয়ার জন্য আসতে হবে আপনাকে আগারগাঁ নতুন রাস্তা। এলাকাটা এত সুন্দর, চারপাশে হচ্ছে কি সিটি কর্পোরেশন এত সুন্দর করে সাজাইছে যে থাইল্যান্ড বললে কম হবে না। আগারগাঁ ঢাকা শহরের মধ্যে যদি সেকেন্ড বোটানিক্যাল গার্ডেন থাকে সেটা হচ্ছে আগারগাঁ। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু গাছ আর গাছ, আরো সবগুলা ফুলের গাছ, এত সুন্দর পরিবেশ। আপনি যখন হাঁটতে আসবেন মনে হবে যে আপনি কোনো একটা পার্কে আসছেন ঘুরতে। আর প্লাস এত মজার খাবার, ম্যাক্সিমাম হোমমেড খাবার। এখানে হোমমেড 80% খাবারই হোমমেড।